মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। উঠেছি আজকে 5:37-এ, মানে পুরোপুরি 5:30টায় উঠতে পারিনি আজকে, একটু লেট হয়ে গেছে। ও যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই উঠে ফ্রেশ হয়ে ফুল টুল তুললাম। ফুল এই কটা পেয়েছি, এখনো ওপরে আছে, ওপরেরগুলো এখনো তোলা হয়নি, ওপরেরগুলো তুলবো। এই ফুল টুল তুলে ভিডিওটা স্টার্ট করলাম। এবারে চা করব, চাটা করে বিছানা বিছানা তুলবো। চলো দেখতে থাকো সারাদিন আজকে কি করি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর কালকে রাত্রে আবার কারেন্ট চলে গেছিল, মানে বেশিক্ষণের জন্য নয়, তবুও গেছে। আমি ভাবছি দূর, ভালো লাগে না, রোজ রোজ কি ধরেছে কারেন্ট যাওয়া। তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে কি 10 মিনিট পর এসেছে। আমি ঘড়ি দেখেছি কতক্ষণ, মানে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে, যে কারেন্টটা অফ হলো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। তারপরে ঘড়িটা দেখলাম 10 মিনিটের মতো ছিল না। কটার সময় জানো, মানে ভোরবেলায় কারেন্টটা গেছে, তখন বাজে ওই 4টে, 4:45 সময়, 4:40-এর মতো গেছে, আর ওই 50-এর মতো এসেছে। তাও অত রকম সময় কি আর উঠবো না, কি বলো না, অত তাড়াতাড়ি একটু তো ঘুমাতে হবে, না হলে তো ভালো লাগে না। অত তাড়াতাড়ি উঠে কি করব। তাই ভাবছি যে কতক্ষণ কারেন্টটা থাকবে রে বাবা, বলে এসে গেল তাড়াতাড়ি। চলো চা বসাই, চা বসিয়ে আবার ডাকবো সবাইকে, উঠবে, তারপরে চা খাবো সবাই মিলে। একজন এসে গেছে বিস্কিট খেতে। চলো চা করি। হ্যাঁ, সকালের পরিবেশটা কেমন মেঘলা হয়ে থাকে, তাই না? এই কদিনই এখন সকালের দিকটা খুব সুন্দর মেঘলা হয়ে আছে। কবে যে বৃষ্টি আসবে আবার কে জানে। রান্নাঘরে এসেছি, জানলা তখন বন্ধ, জানলাটা তখন খুলিনি। আর কি একটা জলের আওয়াজ হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে না কি রে বাবা, দেখি তো, মানে হালকাই আওয়াজটা হচ্ছে জলের। তারপরে বাইরে বেরিয়ে দেখি ওদের বাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, সেই জলটা পড়ছে। মানে এখন মানে শুধু বৃষ্টি খুঁজছে সবাই, তাই না? একটু বেশ বৃষ্টি হয়ে যাবে, এই কদিন আগে যে ঠান্ডাটা হয়ে গেছিল সেই ওয়েদারটা সবাই খুঁজছে। আর ভালো লাগে না গরম। চলো চায়ের জল ফুটে গেছে, চাটা করে নিই। চা রেডি হয়ে গেছে। এই না গো, তখন আমি ঠিকই শুনেছিলাম, মানে তখন একটুখানি ঝিঝির করে হয়ে থেমে গেছে, আবার বৃষ্টি হচ্ছে। তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কি? দেখতে পাবে না হয়তো, টিপ টিপ করে পড়ছে, বৃষ্টি পড়ছে, কি আনন্দ লাগছে। কিন্তু এটা কতক্ষণের জন্য, একটুখানির জন্য। তোমরা বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাবে, দেখো বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। আর একটু জোরে জোরে হলে, তখন মনে হচ্ছে একটুখানি হয়ে থেমে গেছিল, তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি না, পাশের বাড়ি এই ট্যাঙ্কের জল ভর্তি হয়ে গেছে, পড়ছে ওটা। আবার দেখি না আওয়াজ হচ্ছে এরকমই, আমি আবার বেরিয়ে এলো, কি হলো, এই তো ট্যাঙ্ক ভর্তি হলো, আবার কি জল পড়ছে এরকম। তারপরে দেখি না না, বৃষ্টিই পড়ছে। এই সোম মঙ্গলবার করে বৃষ্টি হওয়ার কথা আছে, সেই ঝড়টা আসার কথা আছে, কি হবে কে জানে। চা করে চা রেখে ছুটে এসেছি বৃষ্টির আওয়াজে। চলো চা খেয়ে নিই, হ্যাঁ, আবার পরে আসবো। এই চাটা খেয়ে রুমে এলাম, এই বিছানা তুলবো, বিছানা তুলে একটু বসবো। আর বৃষ্টি থেমে গেছে 5 মিনিটের মধ্যেই। টিপটা কি আমি বাঁকা পড়ে আছি, কাল থেকেই ছিল, মুখ ধুতে গিয়ে হয়তো বেঁকে গেছে আর কি। চলো বিছানা তুলে একটু বসি, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে। চলো রান্নাঘরে চলে এলাম, সবজিগুলো বের করে নিলাম, কি কি রান্না হবে। এই তো ঝোল করব লাউ দিয়ে, আর কাঁচকলা,
পেঁপে ঝিঙে দিয়ে একটা ঝোল বানিয়ে নেব। হাফ লাউ আজকে দেবো, হাফ অন্যদিন করবো আর কি। একটু কুমড়ো ভাজবো আর একটু বেগুন ভাজবো। বেগুন ভাজা অনেকদিন হয়নি। আর এগুলো তো সকালের রান্না। আর একটু তরকা করব, তাই এটা ধুয়ে নিচ্ছি। এটা আগে সেদ্ধ করতে দিয়ে দেব। এটা তরকাটা করলে কি বলো তো, সকালবেলা একটু মুড়ি খাওয়া হয়ে যাবে আর রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে। চলো আস্তে আস্তে করতে থাকি আর তোমরা দেখতে থাকো। বেগুনের যা দশা আর বলার মতো নয়। বেগুনটা পোকা ছিল, তাই কেটে কুটে যতটুকু পেয়েছি ওই না আমাদের কয়েকজনের পক্ষে। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজার পর কুমড়োটা ভাজতে দিয়েছি। এবারে তরকাটা করব, তরকাটা করে ঝোল করব। তরকা করার জন্য ডিমের একটু ভুজিয়া করে নিচ্ছি। তরকা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তরকাটা প্রায় হয়ে এসেছে। শেষে এইটা অবশ্যই দিতে হবে, তরকা মশলা। এইটা না দিলে তরকা খাওয়া বেকার। এটা দিলে তবে তরকাতে সেই তরকা অরিজিনাল যে তরকা হয় সেই তরকার মানে টেস্টটা আসে। তরকা রুটি খেতে হেভি লাগে, তাই না? তরকা রুটি আর কাঁচা পেঁয়াজ হবে, ব্যাস আর কি চাই। রাত্রিরে রুটির সাথে খাওয়া হবে, এখনই মুড়ির সাথেই খাবো একটু। চলো এটা নামিয়ে নিই, তারপরে ঝোলটা রেডি করতে হবে। ঝোলটা করব। ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মোটামুটি এদিকে রান্না হয়ে গেছে, আবার বাজার কাছে কি আনে দেখি। রান্না মোটামুটি হয়ে গেছে, বাজারে গেছে যদি মাছ আনে মাছটা করতে হবে আর কি। ওটাই বাকি আছে, দেখি কি আনে। আবার একটুখানি মেঘ করে সে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মুষলধারে একটা বৃষ্টি হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে যাবে সব কিছু। চলো একটু বসি, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে আবার মাছ আনলে মাছ ধুয়ে রান্না করতে হবে। চলো, এখন এই 7:50 বাজে। চলো পরে আসবো আবার। আলু ছিল না, তাই আলু এনেছে আর চা এনেছে আর জোয়ান এনেছে। আর এই ডিমের ট্রেটা এনেছে, এটা খুলে ফ্রিজে রাখবো। আর মাছ এনেছে, কি মাছ এনেছে দেখি। একদম টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো দেখি কি মাছ এনেছে আজকে। রুই মাছ এনেছে, বেশি দেখানো যাবে না, আবার এসব বেশি দেখালে প্রবলেম আছে ইউটিউবে। রুই মাছ এনেছে, দেখতেই পেলে। আবার একটু মাছের ডিমও আছে। চলো মাছটা ধুয়ে নিই, তারপরে আবার আসছি পরে। মাছটা ভেজে নিলাম আর মাছের ডিমটাও ভেজে নেব, পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি। আর মাছটা হচ্ছে আজকে আম দিয়ে টক করব, তাই হাফ আম ছিল আজকে। ও যে আম আনতে বললাম ভুলে গেছে আম আনতে, তাই হাফ ছিল ঘরেতে, সেটা দিয়েই টক করে ফেলবো আজকে। চলো মাছের ডিমটা একটু মেখে নিই পেঁয়াজ দিয়ে, তারপরে ভাজবো এটা। মাছের ডিমটা ভাজি আমি একসঙ্গে দিয়েই পিস পিস করে নিই পরে কেটে। এটা আগেও ভেজেছি এরকম করে, তোমাদের দেখিয়েছি আর কি। চলো এইটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট, তারপরে দেখাচ্ছি সব কতগুলো কি রান্না করলাম। চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা আছে সব রকম সবজি দিয়ে ঝোল, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা, এটা মাছের ডিম ভাজা, এটা রুই মাছের টক আম দিয়ে,
আর এটা তরকা আছে, টিফিনে খাওয়া হয়েছে একটু, আর রাত্রে রুটির সাথে খাওয়া হবে। এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। এই স্নান পুজো রান্নাবান্না সব কিছু সেরে আসলাম। আর কি বলতো, তখন বলছিলাম না এটা দেখানোর নিয়ম নেই ইউটিউবে, যখন মাছ ধরছিলাম। আসলে কি বলতো, ব্লাড ফ্লাড ওগুলো দেখানো উচিত নয়, মানে মানে ইউটিউব ওগুলো মানে ইউটিউবে দেখানোর নিয়ম নেই ওগুলো, তাই জন্য বলছিলাম। মাছ এমনি দেখাতে পারি, কিন্তু ওই ব্লাড আসে না মাছের মধ্যে লেগে, ওইগুলো দেখানোর নিয়ম নেই আর কি। ওই জন্য তোমাদের তখন বললাম, মানে কথাটা ঠিক সেভাবে তখন বলা হয়নি, তাই ক্লিয়ার করে দিলাম। তখন ভাববে যে কেন মাছ আবার দেখালে কি হবে। মাছ না, ওই ব্লাডের কথাই বলছিলাম আর কি, ওগুলো দেখানোর নিয়ম নেই আর কি। চলো এখন একটু বসি, প্রচণ্ড গরম হচ্ছে, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। এবার একটু বসবো, বসে ফোন টোন ঘাঁটবো, তারপরে পরে আবার আসছি। হ্যাঁ, ওকে ফ্রেন্ডস, চলো এবার দুপুরে লাঞ্চ করব, তাই ভাতটা বেড়ে নিই, বেড়ে খেয়ে নিই, তারপরে আবার আসবো। এই লাঞ্চ করে রুমে এলাম, চলো এবার একটু রেস্ট নেব, আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে। এখন বাজে এই 3:05 হবে। আজকে ঘুম ধরেনি, এটা একটা সুখবর আমার জন্য। রোজ দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি শুধু, আজকে মানে শুয়েও ছিলাম, আজকে ঠিক ঘুমটা ধরলো না, তাই উঠে পড়েছি। 3:05 বাজে, এই উঠে এদিক ওদিক করছি, আবার শুয়ে পড়বো, আবার উঠবো, এই করবো আর কি। আজকে আর ঘুম আসবে না। যেদিনকে ঘুম আসে না, আমি শুলেই দেখেছি 10-15 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে সেটা আর হয়নি। আজকে শুধু এপাশ আর ওপাশ করতে 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 দূর উঠে পড়ি, তো আর ভাল লাগছে না শুয়ে থাকতে বলে উঠে পড়েছি। এখন একটু বসবো, এই ফোন টোন ঘাঁটবো, আবার সে কাজ করতে আসবে, কাজ করে দিয়ে গেলে বাসন টাসনগুলো একটু শুকনো হয়ে গেলে গুছিয়ে রাখবো, সেটা বিকালে। এখন একটু জল ঝরুক তারপরে। চলো এখন একটু বসি, কি করব আর। এই দুদিন ধরে এখান ওখান যাচ্ছিলাম, সেই এই কানেরটা খুলে অন্য কানের পরেছিলাম না, সেই কানেরগুলো অনেকগুলো জমা হয়েছিল এক জায়গায়, মানে খুলে খুলে রাখছি আর অন্য অন্য পড়ছি, সেগুলো আর তুলে রাখবো। দেখি ওগুলো একটু তুলে রাখার, মানে সঙ্গে সঙ্গে তুলে তো রাখা হয় না, তাই এখন ভাবছি ওগুলো এমনি পড়ে আছে ড্রেসিং টেবিলের কাছে, ওগুলো এখন তুলে রাখি। না ঘুমালে এই টুকটাক এটা ওটা গোছানো, এই টুকটাক কাজগুলো করি আর কি। চলো পরে আসবি আবার। রান্নাঘরে চলে এলাম রাত্রির খাবার গরম করতে, তরকা রুটি আর কাঁচা পেঁয়াজ। হেভি লাগে খেতে, তাই না? তরকা রুটি আর কাঁচা পেঁয়াজ দিয়ে, মানে ঘরেতে তরকা করলে খেয়ে শেষ করতে পারি না। আর একদিন আমরা মানে ঘুরতে গেছিলাম, একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে তরকা দিয়েছে, মানে একজন খেয়েও কম হয়ে যাবে, এইটুখানি তরকা দিয়েছে, 100 টাকা প্লেট। তাহলে কি বলবো, তাই জন্য কিছু কিনে যেন খেতে ইচ্ছা করে না। বাড়িতে রান্না করে, মানে এইসব তো রান্না করা কোনো ব্যাপারই না, তাই না? রেস্টুরেন্টে খাওয়াও যায়, একই ব্যাপার, বাড়িতে করাও তাই। তাই ভাবি, আমি বলছিলাম ওকে যে সেদিনকে আমরা তরকা রুটি খেলাম দোকানে, মানে রেস্টুরেন্টে, এইটুখানি তরকা দিয়েছে 100 টাকা প্লেট। আর আজকে আমি ঘরে তরকা করেছি, মানে দুবেলা খেয়ে মনে শেষ হবে না। কত আর খরচ পড়েছে এতে, কম, বরং দোকানের থেকে ভালো টেস্টি হয়েছে। চলো খেয়ে নিই, অনেক বক্তৃতা দিয়ে দিলাম। সত্যি যেটা আমি সেটাই বললাম, এতে কিছু ভুল নেই। চলো খেয়ে নিই, পেঁয়াজ কাটতে হবে, কাঁচা পেঁয়াজ একটা কেটে নেব। সত্যি গো, সেদিনকে একটা রেস্টুরেন্টে খেতে গেছি, মানে ওইটুখানি তরকারি 100 টাকা প্লেট, ভাবা যায়? চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বড় করব না ভিডিওটা। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক জল খাও, প্রচুর প্রচুর জল খেতে হবে এই গরমেতে।
চলো টাটা, হ্যাঁ।